বাঙালি ম্যাক্সিমাম পুরুষরাই স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই, কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি তার মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়েই লজ্জা ও সংকোচ প্রয়োজন থাকা সত্ত্বেও স্বামীকে অনেক কিছুই বলে না। বেশিরভাগ মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেও বলে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সদকা করতে, প্রিয়জনদের ছোটোখাটো কিছু গিফট দিতে, পছন্দের বই কিনতে, পছন্দের কোনো খাবার খেতে। পুরুষ ভাবে মেয়েরা তো বাসায় থাকে তাই টাকা লাগবে না, অথচ একটা মেয়ে কি আসলে কিছু পার্সোনাল কোনো প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, বাইরে বের হলেও পাবে। মেয়ে মানুষের আবার কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককে টাকা দেওয়ার টাকাও অনেক মেয়েদের থাকে না। কজন বাবা, ভাই, স্বামী তার মেয়ে, বোনকে, স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে বলেন তো? হাত খরচের টাকার কথা অনেক পুরুষের মাথায় থাকে না। বাসায় খাচ্ছে, পড়ছে, আবার এক্সট্রা টাকা লাগবে কেন? পরিবার থেকেই আগলে রাখুন নারীদের। আসলে আপনি নিজের মেয়ে, নিজের বোন, নিজের স্ত্রীকে সব সময় কিছু না কিছু তাদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ একটা মেয়ের চাহিদা অতটুকু বেশি না, তাদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করুন। দেখবেন আসলে আপনারও অনেক শান্তি লাগবে। একটা মেয়ে বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, তাদের মনটাও অনেক খুশিতে থাকবে। এমনও অনেক অনেক পরিবার আছে নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছু না। এটা কখনো ইসলাম বলেনি। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর আছে। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে একজন পুরুষ হিসেবে নিজের ঘরে সে অধিকার প্রতিষ্ঠা করুন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন, কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, ভাই, স্বামী থেকেও চাইতে লজ্জাবোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছ থেকে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি থাকে, কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো। বউ অনেক বেশি বেহিসেবি খরচা করে। মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়েই বলুন, এই টাকা তোমার, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনীয় টাকা দেওয়ার পর কখনও তার খোটা দিতে পারবেন না, এই অধিকার আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনোই এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানিকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে এটা তার প্রতি আমার দয়া। বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহসুলভ আচরণ করে তখন কপালে চড় থাপ্পড়ও জুটতে পারে। কখনো স্ত্রীকে বলবেন না সারাদিন এত টাকা টাকা করো কেন, টাকা দিয়ে কি করো, কামাই করো না তো, তাই বুঝো না যে কত কষ্ট করে টাকা কামাই করতে হয়। আপনার বোঝা উচিত আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দাবি করে। এখন অভিভাবক হিসেবে কি দায়িত্ব আপনি পালন করলেন তার জবাব সৃষ্টিকর্তার কাছে কিন্তু আপনি জবাবদিহিতা করতে হবে। বাবা, ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরামায়েশে নানান আবদারে জীবন কাটানোর মেয়েটিও আপনার কাছে এসে হাসি মুখে বলে কিছু লাগবে না। তার এই কথার পেছনেরও প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু ঠিকই বুঝতেন। তাই একজন স্বামী হিসেবে, একজন জীবনসঙ্গী হিসেবে আপনিও তার, অর্থাৎ মনের আবেগ, মনের কথা, অর্থাৎ মনের ভেতরের কথাটা বোঝা উচিত। এরপর সংসারে অনেক এমন মানুষও আছে যারা বলে বউ একদমই সঞ্চয়ী না, বউ একদমই মিতব্যয়ী না, বউ কখনো টাকা জমা করে রাখতেই পারে না। আরে ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, বউ কীভাবে টাকা জমা করে রাখবে? বউকে যদি তার হাজবেন্ডকে হাত খরচা দেয় তারপরেই তো বউ টাকা সঞ্চয় করবে, তারপরেই তো বউ টাকা জমা করবে। তার বাহিরে বউ কি চুরি করবে না ডাকাতি করবে? তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। আসলে আমার প্রত্যেক গৃহিণী আপুদের উদ্দেশ্যেই বলছি, আমার প্রত্যেক গৃহিণী আপুদের সংসারে এমনটা হয়তো হয়ে থাকে। আর আমার আজকের ভিডিও যদি কোনো পুরুষ মানুষ দেখে থাকেন, আশা করছি আপনাদের মাথায় একটু হলেও ঢুকবে যে আপনার স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য অনবরত কষ্ট করে যাচ্ছে, আপনার সংসার দেখাশোনা করছে, আপনার ছেলে মেয়ে সন্তানকে দেখাশোনা করছে, আপনার জন্য খাবার রেডি করছে,
প্লাস আপনার সংসারটাকে ভালোবেসে আগলে রেখেছে। আপনারা কি একবারও দেখেছেন কিসের স্বার্থে সে আপনার সংসার, আপনার সন্তান, আপনার জন্য রান্না করছে? আসলে কোনো কিছুর স্বার্থেই না, টাকা পয়সা কোনো কিছুর স্বার্থ না, শুধু একটা স্বার্থ তার কাছে জড়িয়ে আছে, সেটা হলো ভালোবাসা, সংসারের প্রতি মায়া, আপনার প্রতি মায়া, আপনার সন্তানের প্রতি মায়া। আমার অনেক আপুরা আছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনবরত তারা একটার পর একটা কাজ করেই যেতে থাকে, কিন্তু তাদের কখনো কিন্তু ক্লান্ত লাগে না। যখনই আপনি হাজব্যান্ড হিসেবে মাস শেষে তার হাতে প্রয়োজনে 100 হোক 200 হোক, আর আপনার যদি এর চাইতে বেশি হয় 5,000 10,000, তাহলে তো আর কোনো কথাই নেই। কিছু টাকা দিয়ে তাকে বলেন এই টাকাটা তুমি ইচ্ছামতো খরচা করো, দেখবেন হয়তো সে টাকাটা খরচা করবে না, কিন্তু তারপরও তার যে একটা হাসি, তার যে একটা আনন্দ তার চোখে মুখে আপনি দেখতে পাবেন। সেই আনন্দটা হয়তো আপনি কখনোই অর্থাৎ কোথাও দেখতে পাবেন না। সারা মাস যে কষ্ট করেছে তার কষ্টগুলো এক নিমিষে শেষ হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকটা গৃহিণী আপুরা বাইরে জব না করলেও কিন্তু নিজের সংসারে অনবরত সে জব করে যাচ্ছে, চাকরি করে যাচ্ছে, সংসারের পেছনে সে তার শ্রম দিয়ে যাচ্ছে। শেষ হিসেবে তার কপালে কিন্তু নানা পদের অসম্মান, অপমানজনক কথাও জোটে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি রান্নাবান্না করে নিয়েছি। আজকে আমি তো দেখতে পেয়েছেন আমি আজকে মাছ ভুনা করেছি, পটল রান্না করেছি, আর করলা ভাজা করেছি। আর এখন আপনাদের ভাইয়ার দুপুরের লাঞ্চ বক্সটা রেডি করছিলাম, যেহেতু এখন দুপুরের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তাকে দুপুরের লাঞ্চ পাঠাতে হবে সেজন্য। আর এই তো আমি এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম, তার জন্য পরপর করে যা সমস্ত রান্না করেছি সব কিছু বেড়ে রাখছিলাম। আসলে সব সময় চেষ্টা করি অর্থাৎ লাঞ্চ বক্সটা একটু একটার আগে রেডি করার জন্য। আর খুবই তাড়াহুড়ার মধ্যে রান্না করছিলাম। আর এই তো আমার লাঞ্চ বক্সটা আমি রেডি করে নিচ্ছিলাম, আর খুবই শর্টকাটের মধ্যে রান্না করেছি। আর আমি আজকে যে কথাগুলো বলেছি, অনেক সংসারে অহরহর সেই ঘটনা ঘটে যাচ্ছে। অনেক সংসারে অহরহর আমাদের নারীদেরকে প্রতিনিয়ত কোনো মূল্যায়নই করছে না, ভাবছে আমাদেরকে বিয়ে করে এনেছে এটাই অনেক, আমাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে এটাই অনেক। আচ্ছা যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। আর এই তো আমার লাঞ্চ বক্সটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি লাঞ্চ বক্সটা একদম ফুলফিল করে রেডি করে নিব। আর আপনাদের ভাইয়ার জন্য একটা ঠান্ডা বোতলও রেডি করে রেখে দিব। এরপর ও যখন আসবে শর্টকাটের মধ্যে লাঞ্চ বক্সটা নিয়ে যেতে পারবে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনার হাজব্যান্ডকে বেশি করে শেয়ার করে দিবেন, কারণ তাদের চোখ কান খোলা দরকার। ওকে, অনেক মজা করলাম। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।